নিঃশব্দ রাতে হঠাৎ করে তোমার কথা মনে পড়ে, নিঃশব্দ রাতে হঠাৎ করে তোমার কথা মনে পড়ে। তুমি আজও আছো হৃদয় জুড়ে স্বপ্নের সাগরে, নিঃশব্দ রাতে হঠাৎ করে তোমার কথা মনে পড়ে। জোনাকির ঝিকিমিকি আলো জ্বলে না, পূর্ণিমা চাঁদ মনে বাসা বাঁধে না। জোনাকির ঝিকিমিকি আলো জ্বলে না, পূর্ণিমা চাঁদ মনে বাসা বাঁধে না। ভালো লাগা কোনো কথা ভালো লাগে না, ভালো লাগে না। নিঃশব্দ রাতে হঠাৎ করে তোমার কথা মনে পড়ে। Everything is okay? Yes, ma'am. But, madam. No. Manage everything. Oh, okay, madam. Okay. এসে গেছো? জি খালুজান, এই যে চলে আসছে, ইনি ভজা চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুই তোমার বজা চাচা। ওনো ছোটকালে কিন্তু অনেক দেখছো মোরে, এখন ডাকগর হয়ে গেছো দেখে ভুলিয়ে গেছো। যাই হোক, ওই তোমার এক চাচায় খবর দিল ফোনে, তোমার নাকি একটু অসুবিধা চলতে আছে, হেডব্যান্ডে চলিয়ে আইছি। যাই হোক, অসুবিধা হইবে না। আর তাছাড়া এর আগে কিন্তু ঢাকা শহরে কিন্তু মুই অনেকবার আইছি, বুঝছো। আর আইয়া মোটামুটি ওই সদ্য কথা কিন্তু শিখতে গেছি। এখন কিন্তু আর মোরে কেউ বরিশালিয়া করতে পারবে না। কি কাউ কি? আচ্ছা, সেটা দেখা যাবে। এখন আপনি কথা না বলে চলুন, গাড়িতে উঠুন, আসেন। দেখুন, আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো কথা নাই। ইউ উইল হ্যাভ টু ডু। পুলিশের নজরদারি এড়িয়ে এসব ঘটনা পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করছে। আচ্ছা বলুন তো, আমাদের সোর্সটা তাহলে কি করছে? স্যার, এভরিথিং বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। এটা অনেক বড় একটা গ্যাং। এর পিছনে সমাজের প্রভাবশালীদের হাত রয়েছে। আমাকে অ্যাসেন্ড করা। অনেস্টলি স্যার, আই উইল মেক দ্য প্রোগ্রাম সাকসেস। গুড। আই মিন, পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই চায়। তোমার যদি এডিশনাল কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাকে বলো। ইউ উইল প্রুভ ইউর অনেস্টি। ওকে স্যার। লুক ইট। ভদ্রলোক আর ভদ্র মহিলা সবাই একটু তালিয়া বাজান। সংসার সুখের হয় রমণীর গুণে, উপযুক্ত পতি যদি মিলে তার সনে। আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট বান্দর খেলা দেখাইয়া পয়সা কামাই করি, তবে চুরি করি না। এই সমাজে অনেকে ধুনফুন কইরা পয়সা কামাই করে, তাদের থেকে সাবধান। এখন আমার সুন্দরী আপনাদেরকে খেলা দেখাইবো। তালিয়া। সুন্দরী, সবাইরে সুন্দর করে একটা সালাম দাও। সুন্দরী, এইবার একটা সুন্দর করে জাম দাও। জাম জাম। আরেকবার আরেকবার।
সুন্দরী, জাম দেওয়ার পর পায়ে ব্যথা পাইলে কেমনে হাঁটো একটু দেখাই দাও। সুন্দরী, আমাকে দেশ গ্রামে ঘোলালারা কেমনে গোল বিক্রি করে একটু দেখাই দাও তো। সুন্দরী, আমাকে দেশ গ্রামে চোর ধরা পড়লে পুলিশ কিভাবে নিয়ে যায় দেখা দাও তো। সবাই একটা জোরে তালিয়া। দেখছো সুন্দরী, তালিয়া। বাহ, বাহ, বাহ। খেলা দেখে আপনারা অনেক খুশি হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। মুসলমান ভাইকে সালাম, হিন্দু ভাইকে নমস্কার। অনেক ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে। চলো ভাইটি। আয়, আয়, সুন্দরী, আয়। তাপস, ইয়েস স্যার, বিকালে কিন্তু আমাদের ওই এলাকা আবার যেতে হবে। ইয়েস স্যার। এই শোনো, তুমি জানো আমি কে? জি, বানরওয়ালা। স্টুপিড। সত্য কথা। বানরটা কি বিক্রি করবে? জি না। উপযুক্ত দাম দেবো তোমাকে। জি না, বিক্রি করব না। কেন? এটা আমার প্রিয় বান্ধব, আমি বিক্রি করব না। অনেক টাকা দেবো। জি না পা। তোমাকে আমি দেখে নেব। জি। শোনো, ইয়েস ম্যাডাম। ওইটা আমার চাই। বানরওয়ালা? নো, বানর। বানর, নো প্রবলেম ম্যাডাম, আই উইল ম্যানেজ। আসুন। চিনতে পারছো নে? চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, চিজ বড়ি হ্যায় মস্ত। তোমার তো কপাল ভালো, তোমাকে পছন্দ করেছে। আপনি বানর বানর? মানে আমিও বানরওয়ালা। বানরওয়ালা। তাপস, হ্যালো, কি তার করবো? না ঘুম আসছে না। রাতে ঘুম না আসার মতো কষ্ট আর কোনো কিছুতে নেই। হ্যালো হ্যালো, রাতের বেলাও কল ড্রপ। হ্যালো, সমস্যা কি? আবার করো। স্যার আমি টায়ার্ড। সবাই পারচেজ। তুমি একজন অনেস্ট অফিসার। অনেস্টি দিয়ে কি হবে স্যার? আমি বুঝতে পারছি না আমাদের ইনফর্মাররা কেন মিস ইনফরমেশন দিচ্ছে। তোমাকে একটা ভালো টিম দিচ্ছি, নতুন ইয়াং রিক্রুট। গো হেড। আমার বিশ্বাস তোমাদের মতো অফিসাররাই পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে খুব বেশি দরকার। থ্যাঙ্কস এ লট স্যার। ইটস ওকে। ওকে, মুভ। মুভ 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 মুভ।
স্যার, ওদের ব্যাপারে সব ইনফরমেশন ক্লিয়ার। ওদের লোকজনকে আজ প্রায় ধরে ফেলেছিলাম, একটু জন্য মিস করেছি স্যার। কাল সকালে আপনার সাথে শেয়ার করতে চাই। ওভার স্যার। আমি খুব এক্সাইটেড, আমার একটা টেলিফোনে আপনি চলে এসেছেন। ইটস মাই প্লেজার। আমরা যারা স্বইচ্ছা সামাজিক কাজ করি তাদের প্রতি অনেকেরই বাঁকা দৃষ্টি থাকে, আসলে এটা কিন্তু ঠিক না। বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পে আমাদের সাফল্য কিন্তু অনেক, এর কৃতিত্ব কিন্তু আপনার, আই মিন আপনাদের এনিম্যাল লাভার সোসাইটির। ইদানিং আমাদের কাজে খুব অসুবিধা হচ্ছে। আমি জেনেছি যে দাতা সংস্থাগুলো খুব পজিটিভলি রেসপন্স করছে। সেই দিন আমার ব্যক্তিগত গাড়ি তল্লাশির নামে থামানো হয়েছে, অথচ সেখানে ছিল পশুদের খাবার ও মেডিসিন। এর সব কিছুই ডোনার পার্টনারদের দেওয়া। এসব চেনার সক্ষমতা যাদের নেই তারা কিভাবে আমাদের সাথে কাজ করবে? যথার্থ বলেছেন, এই চেনাচিনির জন্যই একটা প্রকল্প হাতে নিচ্ছে বলে আমি জেনেছি। ওকে স্যার, আমরা কিভাবে কাজ করছি সেটা না হয় আরেকদিন দেখাবো। পুরো টিম নিয়ে আসবেন কিন্তু সেই দিন। জাস্ট টেক কফি। উর্মি, জি স্যার। আমার সিভির একটা প্রিন্ট আউট দাও তো। ওকে স্যার। আমি আগেই করে রেখেছিলাম স্যার। থ্যাংক ইউ। ওয়াও, ওয়ান্ডারফুল সিভি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তা কোথাও অ্যাপ্লাই করবে নাকি? সেই জন্যই তো কাগজগুলো অ্যাটাস্টেড করা দরকার। দেশে না বিদেশে করবে? জি, বিদেশে আর্কিটেক্টের চাহিদা আছে, এখন অবশ্য দেশেও দু একটা জায়গায়। ওয়েল, গুলশানে আমার একটা জমি আছে, আমি বাংলো প্যাটার্নে একটা বাড়ি করতে চাই। ইউ ক্যান ট্রাই। ইনভেস্টমেন্টের 3% ফর ইউর মেথড। স্পেস কত? 5,000 স্কোয়ার ফিট। এস্টিমেট? 3 কোটির কম নয়। বাসার সামনে একটা ফোয়ারা, ছাদে রুফটপ, আর এন্ট্রিতে টেরাকোটার কাজ, নৈসর্গিক দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, এরকমই তো। তুমি কি করে বুঝলে হে? নাও নাও, গুছিয়ে নাও। একদিন ফোন করে এসো, আমি তোমাকে সাইটটা দেখিয়ে নিয়ে আসবো। জি। সারাদিন রুগী দেখতে দেখতে একবারে হাঁপিয়ে উঠেছি। পার্সোনাল লাইফ জিরো। টাকা তো আছে। কি বললে? টাকা? টাকার নেশা তো আছেই, কি বলো হয়ে। এই কাগজগুলো ধন্যবাদ। ওয়েলকাম। ওয়েল ডান বিক্রম, ওয়েল ডান, লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চোখ নাক সব খোলা রেখো। আফটার অল পশুপ্রেমী হিসাবে পদক পেতে যাচ্ছি। ইটস আওয়ার প্লেজার ম্যাডাম, কংগ্রেচুলেশন। এই ছেলেটি অবিকল নূর ইসলামের মতো দেখতে। ম্যাডাম চলুন যাই। হ্যাঁ, চলো চলো চলো। খালাম্মা, আমারে ডাকতেছেন? আমি তো একটু কানে কম শুনি। কানে কম শুনলে তো হবে না। তোমার খালুর কাপড়গুলো ধোয়া হয়েছে? কেমনে ধুমু? বজা তো আমার নিষেধ করছে। সে বলছে খালুজানের কাপড়গুলি লন্ড্রিতে দিতে হইব। আচ্ছা খালাম্মা, কাপড় পেট্রোল দিয়ে কেমনে ধয়? এটা তো আমি জীবনেও শুনি নাই। এইসব কথা তোমাকে কে বলে? কে আবার কইব? বজা চাচা কইছে। আচ্ছা আব্দু, একটা কথা বলো তো, তুমি ভজা চাচাকে তোমার সাথে করে আনলে কেন? হ্যাঁ, আমি আনতে যাবো কেন?
সে তো জোর করে চলে আসছে। সে একটা বদলোক। সে কি কয় জানেন? কয় রায়হান আমার ভাতিজা, গ্রামের সম্পর্কের ভাতিজা হয়, সে নিজের আত্মীয় বলে পরিচয় দেয়। আচ্ছা খালাম্মা, সে তো একটা কাজের লোক, সে কেমনে গ্রামে এত বড় বাড়ি করলো? সে বলে আদম পাচার করে। খালাম্মা, আদম কি? বিষয়টা কি তোমার খালুজান জানে? আমি কেমনে কমু, জানে কি না? বৌমা, আমি তো বুঝলাম না, আপনি যখন তখন যে কোনো রুমে আওয়াজ না দিয়ে ঢুকে পড়েন। হ্যাঁ, একটা আওয়াজ দিয়ে তো ঢুকবেন, তাই না? তা মোর আওয়াজ দিয়ে ডোহন লাগবে দিতে। এই যে আব্দু হামছে, ও কারদারে জিগাই হামছে। মুই হইলাম তোমার হৌরের দেশের লোক বৌমা। কিসের বৌমা? কে বৌমা আপনার? আপনি যান তো, আপনার রুমে যান। আচ্ছা ঠিক আছে, সেটা নিলে গেলাম, কিন্তু ঘটনা তুমি যখন বাথরুমে আসেলা তখন ওই রায়হান বাবাজির অফিস দিয়ে একটা ফোন আইছিলে। কিন্তু বৌমা, ফোনটা এত সুন্দর কণ্ঠ, একটা মেয়ে ফোনটা দেশে সেই রকমের। রায়হান বাবাজির কথা দিয়েছিল। আপনি যান, আপনি আপনার রুমে যান। আরেকটা কথা, ফোন যদি বাজতেও থাকে তাও আপনি ধরবেন না। হ্যাঁ, অন্য যে কেউ ধরুক, তাও আপনি ফোনটা ধরবেন না। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে বৌমা, ঠিক আছে। হ্যাঁ, যান। খালাম্মা, এই ভজা চাচা লোকটা কিন্তু আস্ত একটা বদলোক। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? অফিসে? ভিডিও কলে দেখো, সবে ঢুকলাম, একটু পেশেন্টে আছি ওই টেন্ডারটা নিয়ে। ফোন সাইলেন্টে ছিল। তোমার পিএ বাড়িতে ফোন করেছিল। আমাকে না পেয়ে বোধহয় তোমাকে ফোন করেছে। সাধারণত সকাল 10টার মধ্যে অফিসে ঢুকি তো। শোনো, ফোনটা ওই ভজা চাচা ধরেছে। তোমার এই ভজা চাচা লোকটা কিন্তু ভালো না। দয়া করে তোমার এই গোষ্ঠীর লোকজন এই বাড়ি থেকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, আমি এসে দেখছি ব্যাপারটা। ঠিক আছে। ম্যাডাম, একটা টিকটিকি ডিস্টার্ব করছিল, ধরে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে। ভালোবাসা নেই এই পৃথিবীতে, জেনেছি আমি, মেনেছি আমি তোমাকে ভালোবেসে। মিথ্যে, সব মিথ্যে, ভালোবাসা নেই এই পৃথিবীতে, ভালোবাসা নেই এই পৃথিবীতে, জেনেছি আমি, মেনেছি আমি তোমাকে ভালোবেসে। মিথ্যে, সব মিথ্যে, ভালোবাসা নেই এই পৃথিবীতে। ফ্লোরা, ফ্লোরা। কি ব্যাপার? তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে? তোমার পিএ কি আজকে ছুটি নিয়েছে? কি বলছো? বলছি, তোমার পিএ কি আজকে ছুটি নিয়েছে? ছি ফ্লোরা। মোবাইলটা একটু চেক করে দেখো তো, কতবার আমি তোমাকে ফোন করেছি, অফিসেও ফোন করেছিলাম, কেউ ফোনটা ধরলই না। ডিজাইন নিয়ে ব্যস্ত ছিলাম, মোবাইলটা মিউটে ছিল। আজ তোমাদের আরজত পাড়ার বাড়িতে গিয়েছিলাম। খুব বদলে গেছে মহাখালী সেই আরজত পাড়া। বাবার সাথে অনেক কথা হলো। আসলে আমরা বর্তমানকে ঘিরে সুখী হতে চাই, বাস্তবতাকে বুঝতে চাই না। সত্যি তাই। এত বছরেও তুমি আমাকে বুঝলে না। না, আচ্ছা, এই সাজানের মতো ভালোবাসা কি আমার পক্ষে সম্ভব? স্টুপিডের মতো বারবার ওই একই কথা কেন বলছো? আর এখানে সাজানের প্রশ্ন আসছে কেন?
ভুল করেছে আমার বাবা মা, আর তার মাসুল আমাকে কেন দিতে হবে? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় তোমার সব সুখ ফিরিয়ে দিয়ে তোমার দৃষ্টির অনেক দূরে চলে যাই, শুধু পারি না ওর জন্য। কার জন্য? রোমাইসা, আমার স্বপ্ন, আমার পৃথিবী। তুমি কি আমাকে বুঝতে পারি না। শোনো, আমরা যারা মধ্যবিত্ত তাদের স্বপ্ন দেখতে নেই, স্বপ্ন আর বাস্তবতার ব্যবধান অনেক। বলেন কি, একজন ইনফর্মার তো এভাবে গায়েব হতে পারে না। আপনারা কি করছেন? ওর অ্যাসাইনমেন্ট ছিল ওই চিড়িয়াখানায়। আমি আসছি। হ্যালো ম্যাডাম, হ্যালো ভজা, বই শোনেন, ওই ওরা কিন্তু বাইরে গেলে এখন। আরে না না না, আপনি যেখানে খারানি আছেন ওখানে খারাইলেই হইবে। হ্যাঁ হ্যাঁ, সরিয়েন না সরিয়েন না। হ্যাঁ আমি তো মেইন রাস্তায় থাকবো। চাচা, কার লগে ফোনে কথা বলতেছেন? আমি কার লগে কথা কই, কি কই না কই, এত কিছু জানা কি তোমার খুব জরুরি? হ্যাঁ শোনো, মোর লগে বেশি ফাঁকটামি হবে না। এই কথা যদি ফিরিয়ে যদি কারো কানে যায় আর কইছো, তাহলে সেটা যে কি হইবে সেটা তো আমিই জানি। কি ব্যাপার চাচা? আপনাকে না 2 দিন আগে বলেছি বরিশাল চলে যেতে হবে। হ্যাঁ, যেহেতু তুমি যাইতে কইছো অবশ্যই যামু। ঢাকা শহরে থাকতেও আই নেই, তবে এটাও কইয়ে দিই, ঢাকা শহরের বাদ যার পেটে পড়ছে হ্যারে কিন্তু গ্রামের মায়ায় আটকাইতে পারে না। আব্দু, ওনার ব্যাগটা নিয়ে এসো। জি খালু, যাইতেছি। দাঁড়াও, আমি নিজেই যাইতে আছি। তবে তোমার একটা কথা কইয়ে দিই, তুমি মনে রাখো, মুই কিন্তু তোমার গ্রামের বজা চাচা, মাথায় রাখো। সুন্দরী ঠিক মতো খেতে পেরেছিল? গুড। আমার মনে হয় এখানে লোকজন টের পেয়ে গেছে, খুব অ্যালার্ট থাকবে। বানরটা বিক্রি করবে না? প্রিয় প্রাণীকে কেউ বিক্রি করে? এটা বুঝি তোমার অনেক প্রিয়? এই জগতে কতজনের কত কি পছন্দ, আর তোমার? আপনি কে? সবাই চেনে, আমি মিসেস চৌধুরী। কথাটা কি সত্য? মানে তোমাকে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি, বুঝতে পেরেছো? আমি একটা পাগল, বোধ শক্তি নেই, বুঝবো কি করে? তবে আমার বানর সব বোঝে। তোমার মতো একটা বানরওয়ালা আমার প্রয়োজন আছে। জানো, আমার একটা জু আছে, সেখানে অনেক পশু পাখি আছে, তোমার বানরটাও থাকবে সেখানে। তখন ক্লাস 8-এ, চোখে যৌবনের নেশা, নালাহারের নুর ইসলামের সাথে মন দেয়া নেয়া একটুখানি হয়েছে। বাবা মার পছন্দ রায়হান। ম্যাট্রিক পাশের আগেই বিয়ে হলো ফজা দালালের ঘটকালিতে এক শিল্পপতির সাথে। বিয়ের মাস না ঘুরতেই বুঝলাম আমি এই গডফাদারের কেবলমাত্র ক্যাপ্ট। সেই থেকে ভুলে গেলাম
নূর ইসলামের সব স্মৃতি, কিন্তু এই ছেলেটি অবিকল নূর ইসলামের মতো দেখতে। তোমার দেশ কোথায়? তোমার চোখ বলছে আমি তোমাকে চিনি, আমি তোমাকে পুষতে চাই। আমি তো বিক্রি হব না। একজন মেয়ে টাকার নেশা মেটে না। 1 থেকে 1000, 1000 থেকে লক্ষ কোটি। আমার কিন্তু কিছু নেই, শুধু আছে দৃষ্টি। সব কিছু চিনে ফেলি। চলি, তারপর চলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকালে ধরে ফেললাম। কি অফিসে যাওনি? অনেকদিন তো হলো, তোমরা তো আসো না। ট্রাই করছি বাবা। মানে? বেশ ক বছর আগে বলেছিলেন না টাকার একটা নেশা আছে। ইয়েস। সামনের মাসে নিউ ইয়র্ক যাব, ওপেন কম্পিটিশন ফেস করব। এবার দেখা করব ফ্লোরার মার সাথে। আই হ্যাভ ক্লোজড দিস চ্যাপ্টার। ওই মহিলাকে জিজ্ঞেস করব জীবনের সুখটা কোথায়, সুখের নীর নাকি টাকার পাহাড়। এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় কি? আজ তোমার স্ত্রীর জন্মদিন। ও আমার একমাত্র সন্তান। তোমরা সবাই ভুলে গেলেও আমি কি বলতে পারি বাবা? নিশ্চয়ই আসবো বাবা। রাখি, আসসালামু আলাইকুম। ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। ফ্লোরা, ফ্লোরা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মনে আছে? আমি হলাম স্টুপিড, বাবা মনে করিয়ে দিলেন। তুমি আসলে স্টুপিড। থ্যাংক ইউ। নানা ভাই, আম্মুর জন্মদিনে আব্বু কেক আনলো না কেন? নানু ভাই, তোমার জন্মদিনে কে কেক আনে? কেন আমার আব্বু? তাহলে তোমার আম্মুর জন্মদিনে তার আব্বুই তো কেক আনবে, তাই নয় কি? তোমার ঘুম পাচ্ছে নানু ভাই? আমারও ঘুম পাচ্ছে। চলো আমরা ঘুমাতে যাই। হ্যাঁ, চলো 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 চলো। অনেকদিন পর আসলাম। তোমার সব পুরনো স্মৃতি। আসো শুয়ে পড়ি। আর কত খোঁচা দিবে? জীবন তো একটাই। শাহজাহানকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি, কিন্তু সে মানুষকে, মানে সব মানুষকে সে এক পাল্লায় মেপেছিল। আমার অন্যায়টা কি? তোমার আচরণ, বিষণ্ণতা সব প্রমাণ করে তুমি অসুখী। তুমি আমার অতীত ভুলতে পারছো না কেন? তাহলে আমাকে বিয়ে করলে কেন? সেটা তো আমারও প্রশ্ন। তুমি বুয়েটের সেরা ছাত্র ছিলে, আর্কিটেক্ট। দিনকে দিন তোমার যশ খ্যাতি বাড়ছে। রায়হান, তুমি তোমাকে নিয়ে থাকো না। থাকতে চাইলে কি থাকা যায়? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ।
ডাক্তার মান্নান, প্রায় 15 বছর স্বপ্নের মতো কেটেছে, আর পারলাম না। আজ আমাদের ফ্লোরার জন্মদিন, তুমি হয়তো ভুলে গিয়েছো। ওর জন্য প্রতি বছর আমি একটি করে উপহার কিনে রেখেছি। আমি না হয় জেদের বসে স্কলারশিপ নিয়ে চলে আসলাম, তুমি কেন এগো নিয়ে থেকে গেলে? না, প্রফেসর রবিনকে আমি বিয়ে করিনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা উঠিয়েছিলাম। ভালোবাসা কি শেয়ার করা যায় মান্নান? নিউ ইয়র্কে সাজান একটা টাওয়ার বানাচ্ছে, যেখানে থাকবে বাংলাদেশের সব ঐতিহ্য। FCL ফ্লোরা কটেজ লিমিটেড। ফ্লোরার নামে নাম, বড্ড হিংসে হয় ওদের ভালোবাসায়। আমার উপর জেদ করে সেটাও তুমি ভাঙলে। ভালো থেকো ডাক্তার রুবিনা, ভালো থেকো। আমার সাথে জেদ করে সেটাও ভাঙলে। ভালো থেকো ডাক্তার রুবিনা, ভালো থেকো। আব্দু, আয় আব্দু। খালাম্মা আমারে ডাকতেছেন? জানিস তো তোর খালু যে আমেরিকা যাচ্ছে কিছুদিনের জন্য? জানুম না মানে কি কন খালাম্মা, আমারও না আমেরিকায় যাওয়ার কত স্বপ্ন ছিল। শোন, তোর খালু যাওয়ার আগে আমি তার পছন্দের খাবারগুলো রান্না করতে চাই। বাজার করতে পারবি না? পারুম না মানে এটা কি কন, গ্রামে আমি কত বাজার করি না। আচ্ছা খালাম্মা, খালু জান কি ওই শুটকি ভর্তা, বেগুন ভর্তা, কচুরলতি এইসব পছন্দ করে? না, তোর খালু পছন্দ করে ওই যে দেশি কই মাছগুলো আছে না, দেশি কই মাছ আর দেশি মুরগি। ও দই আনতে কিন্তু ভুলবি না, কারণ দই দিয়ে আমি বোরহানি বানাবো। তোর খালু খুব পছন্দ করে বোরহানি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি বাজারের লিস্টটা করে দেন আর টাকা দেন, আমি এক্ষুনি যে সব নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি লিস্টটা তৈরি করে টাকা দিচ্ছি। যা যা যা। স্যার, কি হলো এত চিন্তিত? স্যার মানে ব্যাপারটা একটু জটিল। বলো, আমার হাতে কিন্তু সময় আছে মাত্র 2 দিন। স্যার, সকাল 9টায় একজন মহিলা এসেছিলেন, নাম বললেন মিসেস চৌধুরী। বললেন আমাদের সাথে আলোচনা না করে FCL এর ডিজাইন ও রেড কোড করার মাসুল দিতে হবে। বিষয়টা রায়হানকে জানাবেন। ভেবেছিলাম থানা পুলিশ করব না, এখন দেখছি থানা পুলিশ করতেই হবে। স্যার আরেকটা কথা, যাওয়ার সময় বলে গেলেন তোমাদের সম্পর্কের বিষয়টা ফাঁস করে দিব। সম্পর্ক? কিসের সম্পর্ক? বুঝেছি, কিছু একটা করতেই হবে। রুমাইসা খেয়েছে? রুমাইসা খেয়ে শুয়ে পড়েছে। বাবা, এত বাজার করলো কে? তোমার কি মনে হয় সাজান বাজার করে দিয়ে গেছে? তুমি না একটা জাতা। তোমাকে আসলে বিয়ে করে কষ্টেই ফেলে দিলাম। আমি কিন্তু ভালো আছি। তা তো দেখে বোঝাই যাচ্ছে। আচ্ছা শোনো না, বাবার সাথে কিন্তু মার কথা হয়েছে। কি? মা
মা বাবাকে টেক্সট করেছে? হ্যাঁ, তিনি কিন্তু বিয়ে করেনি। বলো কি, মা দ্বিতীয় বিয়ে করেনি? পরিষ্কার ভুল বুঝাবুঝি, এসব দ্বন্দ্বেই ছন্দপতন, তোমার বাবা মার জীবনও তোমারও। মানে? ভালোবাসলে একজনকে, অথচ তার সাথে বেরিয়ে যেতে পারলে না। তুমি না একটা স্টুপিড। আবারও খোঁচা দিচ্ছ আমাকে। এবার কিন্তু সত্যি সত্যি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, কিন্তু তুমি বেরিয়ে গেলে এই মফিজের কি হবে? আমার সঙ্গে কিন্তু আমৃত্যু থাকতে হবে। জানো তো, বুধবার রাতে টিকিট কনফার্ম হয়েছে, আমাকে চলে যেতে হবে। আচ্ছা, বেডরুমে একটা পেন ড্রাইভ রাখা আছে, সেখানে আমার সব পছন্দের গান ডাউনলোড করা আছে। জানো, যখন ভার্সিটিতে হলে থাকতাম আর বিষণ্ণতা পেয়ে বসতো, তখন ওই সব গানগুলো শুনতাম আর ভুলেই যেতাম আমি ওই দূর গ্রামের এক চাষার ছেলে রায়হান। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোকে ভালোবাসি না? হয়তো, হয়তো না। অনেকদিন একসঙ্গে খাওয়া হয় না রুমাইসার মা। রুমাইসার মা? কতদিন পর তুমি আমাকে রুমাইসার মা বলে ডাকলে। বিক্রম, বিক্রম, ম্যাডাম, কোথায় ছিলে? ওই যে ওই দুটো ডেলিভারি দিয়ে দিলাম। আচ্ছা। ম্যাডাম, একটা কথা বলে। বলো। বেশ ক বছর ধরে পশু পাখির আড়ালে আমরা কিন্তু ভালোই চালিয়ে যাচ্ছি, কি বলে না? ম্যাডাম, বেল দিচ্ছে এখন, বারে বারে বেল দিচ্ছে। দেখো তো। হ্যাঁ, দেখো। চৌধুরী সাহেব আছেন? চৌধুরী সাহেব? চৌধুরী সাহেব তো দেশের বাইরে। আপনি? আমি 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 ম্যাডামের আত্মীয়। বিক্রম, বাড়ি বরিশাল, রাইট? হ্যাঁ। ম্যাডামকে ডাকুন। ম্যাডাম? হ্যাঁ, ম্যাডামকে ডাকুন। এই দরজা খুলুন, খুলুন। ম্যাডামকে ডাকুন। কি ব্যাপার? আজকে আমার একটা পার্টি আছে, পরে আসলে হতো না? আপনার কি সমস্যা ওকে বলুন, সব ম্যানেজ হয়ে যাবে। প্লিজ, আপনি এদিকে তাকিয়ে কথা বলুন। আরে, আপনি নুরু ভাই না? ঢাকায় কবে থেকে? সরি, আমি একজন পুলিশ কর্মকর্তা। গোপন তথ্যের ভিত্তিতে বহুদিন ধরে আপনার চক্রের লোকজনকে ওয়াচ করছি। আপনার এই প্রজেক্টের আন্ডারগ্রাউন্ড রেড করে আমরা বেশ কিছু মাদকদ্রব্য পেয়েছি। কি বলেন? পুরো এলাকা আমরা ঘিরে রেখেছি। ম্যাডাম, আপনার নামে সুনির্দিষ্টভাবে নারী পাচারের অভিযোগ রয়েছে। ওয়ারেন্টের ভিত্তিতে আপনাকে বিক্রম সহ আপনার লোকজনদের অ্যারেস্ট করতে আমি বাধ্য হচ্ছি। লেটস মুভ। প্রতিশোধ নিলে? আমি তখন তোমায় চিনতে পারিনি, কিন্তু তুমি তো চিনেছিলে আমাকে। একবারও জানতে চাইলে না আমি কেন কিভাবে এই নষ্ট পথে জড়িয়ে পড়লাম? যদি বলি তোমার জন্য, তবে কি ভুল হবে নুরু? এসব কথা বলার কিংবা শোনার এখন সময় না। প্লিজ লেটস মুভ। ভালোবাসার এই দাম দিলে নুর ইসলাম? সেজন্য আমি এখনো একা, নিঃসঙ্গ। এটা কি যথেষ্ট নয়? প্লিজ ফোর্স।
বাবা থাকবে কদিন? তোর বাবা তো আমেরিকা গেল, দেখবি আর আসবে না, আমেরিকায় থেকে যাবে। আমি কিন্তু বাবার কাছে থাকবো, তোমার মতো। আমার মতো তুই বাবার কাছে থাকবি? হ্যাঁ, আমার কাছে থাকবি না, তুই বাবার মেয়ে না, বাবার কাছে থাকবি। চলে আসবে বাবা, চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কিছুক্ষণ আগে এয়ারপোর্ট রোডে একটি প্রাইভেট কার ও উবারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধির তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে একজনের পরিচয় জানা গেছে। পাসপোর্ট অনুযায়ী যার নাম ডাক্তার রুবিনা, স্বামী ডাক্তার আব্দুল মান্নান। মা, মা কি হয়েছে? কি হয়েছে? মা কি হয়েছে? মা Yes, he is Dr. Rubina. মা, বাবা ঘুমিয়ে আছে কেন? জাগবে না? আমার বুকে শুনতে পাচ্ছ না? তোমার বাবাকে ডাকছে। তুমি তাহলে বাবাকে ভালোবাসো মা? আসি তো। কি করে ভুলবে আমাকে? তুমি যে রুমাইসার মা, রুমাইসার মাঝে আমি বারবার ফিরে আসবো, তোমার হৃদয়ে অনন্তকাল হবে।